গুড মর্নিং অল ফ্রেন্ডস। নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে চলে এলাম তোমাদের সামনে। তো সকালের উঠোন ঝাড়ু থেকে আজকের দিনটা তোমাদের সঙ্গে শুরু করছি। সকালের প্রায় সমস্ত কাজবাজ শেষ করে ফেলেছি। এখন দেখো উঠোনটাকে ঝাড় দিচ্ছি। ছোট ছেলেকে রেডি করে ছেড়ে দিয়ে আসলাম। বড় ছেলেও এখানে দেখো রেডি হয়ে চলে যাচ্ছে পড়তে। আর আমার প্রায় সকালের কাজকর্ম বেশ সেরে ফেলেছি। আর এখানে দেখো আমি পুরো বাড়ির চারপাশে আজকের পাতাগুলো ঝাড়ু দিয়েছি। অনেক পাতা পড়েছে, এখন তো বর্ষাকাল আসছে সামনে, সেই জন্যই পাতা ভর্তিগুলো একটু বেশি পড়ে। তো সবগুলো আমি এখান থেকে পরিষ্কার করে দেখো সুন্দর করে ঝাড়ু দিয়ে পাতাগুলোকে আমি সরিয়ে ফেলেছি। অনেক সময় ধরে লেগেছে এই কাজটা করতে আমার। তো কাজ তো শুরু করলাম, দিনটাও শুরু করলাম। তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে মোটামুটি আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছো, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিন তোমাদের সঙ্গে শুরু করলাম। তো সারাদিনে যতটা যা পারবো অল্প কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালোই লাগবে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো। নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পুরনো বন্ধুরা যেমনভাবে পাশে আছো তেমনভাবে পাশে থাকো, সাপোর্ট করো। আমি তোমাদের পাশে সবসময়ের জন্য আছি আর থাকবো। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঝাড়ু দিয়ে এখন আমি চলে আসলাম বাসনগুলো মেজে নিতে। বাসন মেজে চলে এসেছি একদম ঠাকুর ঘরে। পুজো শুরু করেছি এখানে, তোমরা দেখে বুঝতে পারছো। বাবা ভোলানাথের মাথায় এখন জল দিচ্ছি। তো স্নান করিয়ে দিচ্ছি বাবা ভোলানাথকে। চলো আবার আসছি। হয়ে গেছে, ঠাকুরকে ফুল জল দিয়ে ধূপ দেখিয়ে সকালে পুজো দিয়ে দিলাম। তো এখন তোমাদের কি দেখাচ্ছি বলো তো? এখানে দেখো কত ফারসে মাছ তোমাদের দেখাচ্ছি, আর মোটামুটি ভালো বড়ও আছে। তো আমার ছেলে নদী থেকে নিয়ে আসলো ফারসে মাছগুলো ধরে। তো আমি এখন কাটাকুটি করার জন্য বসে পড়েছি আর তোমাদের একটু দেখাচ্ছি। কারণ এই নদীর জ্যান্ত মাছ কজন পায় বলো? কিন্তু আমরা প্রায় সময় নদীর জ্যান্ত মাছ খেয়ে থাকি, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করি। যদিও মাছগুলো মারা গেছে, কিছুটা সময় আগে ধরা হয়েছে, তো তখন তোমাদের শেয়ার করা হয়নি। তো এর মধ্যে কয়েকটি কিন্তু বেঁচেও আছে। দেখো কত বড় বড়, আর দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? আমার তো মোটামুটি ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও যে ফারসে মাছ তোমরা কে কে পছন্দ করো আর কে কে জানতো নদীর ফারসে মাছ খাও। তো আমরা তো খেয়ে থাকি, তোমাদের আগেও বললাম। তো চলো কাটাকুটি করি। আওয়াজ হয়। ছেলে নদী থেকে মাছ ধরে নিয়ে এসছে ফারসে মাছ, আর এই যে দেখো কুটতে বসে পড়েছি, কাটাকুটি করে নিচ্ছি মাছগুলোকে। অনেকগুলো এসেছিল, পুকুরে কিছুটা ছাড়া হয়েছে, আর এই যে কিছুটা কাটাকুটি হচ্ছে, রান্না হবে। কি তৈরি করবে এগুলো? মাছের ঝাল মাছ হবে, ঝাল ঝাল আলু দিয়ে ঝাল, ঝাল চচ্চড়ি। কে কে তোমরা পছন্দ করো বলবে কমেন্টে। আমার বাড়িতে সকলেই ঝাল চচ্চড়ি পছন্দ করে, আমার ছোট ছোট ছেলে পর্যন্ত পছন্দ করে। তুলে আসো মুখটা দেখি। আর কাকে এখন মাছ ভালোই হয়েছে। কাদেরকে খাওয়াবে? আর যারা দেখবে তাদেরকে একটু দিয়ে দিচ্ছি কাঁচা মাছ। দেখাতে পারবো, খাওয়াতে পারবো না। যারা দেখছে ক্যামেরার ওপাশে আছে তাদেরকে দেখাতে পারবো, খাওয়াতে কি পারবো? খাওয়াতে কি পারবো না। এত ছোট মাছ খাওয়াবে? এই মাছের ছোট
ছোট মাছের ভিটামিন বেশি, চোখের কোনো সমস্যা হবে না। মোবাইল আমরা যা ঘাটি, চোখের তো আগে তেমন সমস্যা হওয়ার কথা। কচি মাছ খেলে কোনো চোখের সমস্যা হবে না। এই মাছের দাম বেশি বাজারে। বলো কি? বলো তুমি। কলা পাতা নিয়ে বসে পড়েছি, বাইরে এত রোদ, বাইরে গিয়ে কাটতে পারা যাচ্ছে না, সেই জন্য কলা পাতা নিয়ে বাড়ির মধ্যেই বসে পড়েছি ব্যালকনিতে। তো কমেন্টে বলো কাদের কাদের চুনো মাছ খেতে ভালো লাগে, কচি মাছ, কচি মাছ। কচি মাছে। এখন দেখো মাছগুলোকে কাটাকুটি করে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। আর এখানে আলু কেটেছি, ওইগুলো দিয়ে ঝাল চচ্চড়ি করব। আর এখানে আছে আলু কেটে রেখেছি, এই যে দেখো ডিমকে ভেঙে রেখেছি, আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এই ডিমগুলোকে দিয়ে ঝোল বানাবো। তো কিভাবে বানাবো সেটা তোমাদের আমি দেখাবো। তো ডিম অমলেট করে বানাবো না, ঝুরি ঝুরি করে বানাবো। তো চলো পরে তোমাদের দেখাচ্ছি। আর এখানে দেখো ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা ফুটে গেছে। এখনো বাকি আছে, আর একটু হবে। চলো রান্নাগুলো ফটাফট করে সেরে নিই, পরে আবার আসছি তোমাদের সামনে। চচ্চড়িটা আমার দেখো হয়ে গেছে, চচ্চড়ি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। ডিমগুলোকে দেখো ভেজে নিচ্ছি ঝুরি ঝুরি করে। আর এই ঝুরি ঝুরি করে বানাবো ঝোলটা। কম ডিম থাকলে এরকমই বানানো যায় বলো। আমাদের তো 4 জন লোক, কিন্তু 4 জন তার বাড়িতে মানে ডিম নেই, 4টে ডিম নেই, 2টো ছিল বলে ডিমগুলোকে ভেঙে এরকম ঝুরি ঝুরি করে নিচ্ছি। আর আমাদের আজকের রান্না কমপ্লিট করে চলে এসেছি ভাত খাওয়ার জন্য। ভাত থালাতে বেড়ে নিচ্ছি, ভাত ভালো বেড়ে নিচ্ছি। আর তরকারিগুলো যে রেডি আছে, এখানে হাঁসে মাছের ঝাল চচ্চড়ি আলু দিয়ে, আর এখানে ডিমকে ঝুরি করে ডিমের ঝোল। তো এখন প্রায় 12:30 বেশি বেজে গেছে মনে হয়। খাবারগুলো খেয়ে নিই, খারাপের খাবারগুলো খেয়ে নিচ্ছি। খাবার খেয়ে তারপর পরে আসছি তোমার সামনে। থাকো আর দেখতে থাকো।